একটা জার্নাল বলেন তো যে আহ, আপনার পারচেজ অফ র মেটেরিয়াল পারচেজ অফ র মেটেরিয়াল অফ টাকা লেটস সে 10,000 ফর প্রোডাকশন। কি হবে বলেন? এটা জার্নালটা কি হবে? আর অ্যাসেটে অ্যাড হবে সাপ্লাইজ হিসাবে। এটা তো হ্যাঁ, আমরা প্রথম হচ্ছে যে যেহেতু ওই যে এখানে হ্যাঁ রাইট একটা ধরলাম, আমি আপনাকে রাইট ধরতেছি, যদি একটু কারেকশন করে দিব জি তাহলে। এখানে আমরা গত ক্লাসে বলছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে বা আগেও বলেছিলাম, আপনাদের মনে আছে, সেটা হচ্ছে ক্যাপেক্স, সরি, ক্যাপেক্স আর হচ্ছে ওপেক্স, মনে আছে না? আচ্ছা, এখন আপনারা প্রথম পার্টটা হয়ে ধরলাম হয়েছে, যদিও এটা আমরা অ্যাসেট হিসেবে করব না, আমরা র মেটেরিয়াল, তো র মেটেরিয়াল ওপেক্স হিসেবে ধরবো। তার মানে পারচেজ ডেবিট করব, হ্যাঁ। আর যদি এখানে এই একই জিনিস যদি এরকম করতাম, লেটস সে আপনি বলেন তাহলে এভাবে যে, আপনি যদি এভাবে বলতেন যে ইয়ে করবেন, একটা আপনার ইয়ে নিয়েছেন, কি বলে এটাকে, আপনি যদি বলতেন যে আমরা কি পারচেস করছি, পারচেস পারচেস এই ল্যাপটপ, ল্যাপটপ অ্যামাউন্টিং বিডিটি 50K। আচ্ছা, এই দুটো বলেন, আপনি যে ট্রাই করছিলেন প্রথমটা বলেন আর এটা বলেন, এখানে কি হবে ফার্স্ট জার্নালটা? স্যার, এখানে হচ্ছে আমার সাপ্লাইজ হিসাবে অ্যাসেটে অ্যাড হবে। আচ্ছা, এখানে সাপ্লাইজ না বলে, সাপ্লাইজ হচ্ছে আমরা ওই যে ছোটখাটো যে ইয়েগুলো বলি, ক্যাপেক্স এটাকে বল, রাইট। আমরা যদি ছোটখাটো ওপেক্স ক্যাপেক্স অপারেশনাল। হলে, আর ওপেক্স জি হলে পারচেজ, যেহেতু আমরা র মেটেরিয়াল কিনছি তো আমরা বলতে জি পারি জি। পারচেজ এই নামে, যেহেতু বেসিক র মেটেরিয়াল বলছি, হ্যাঁ, ওকে। এটাকে পারচেজ বলতে হবে। তারপর বলেন, হ্যাঁ, পারচেজ তাহলে ডেবিট হবে এখানে, জি স্যার। আর ক্রেডিট হবে কি? ক্রেডিট হচ্ছে স্যার স্যার ক্যাশ ক্যাশ এক্সপেন্স। হ্যাঁ, এখানে যেহেতু আমরা ধরে নিচ্ছি যে হচ্ছে ইয়ে হচ্ছে আপনার, আমরা ধরে নিচ্ছি যে এটা ক্যাশে হয়েছে, যে কিন্তু বাকির কথা কিছু বলে নাই, সো উই ক্যান সে দ্যাট এটা হচ্ছে ক্যাশ ক্রেডিট, হ্যাঁ। ক্যাশ ক্রেডিট হচ্ছে ক্যাশ ক্রেডিট 10,000, ঠিক আছে। সো এটা কি বোঝা গেছে কিনা, না? এটা তো আমরা দেখেছি। ওকে। আচ্ছা, এখন এবার আপনি বলেন, সেটা হচ্ছে যে এই পরেরটা নিচেরটা কি হবে, নিচেরটা? স্যার এখানে স্যার এটা পারচেজ। ক্যাপেক্সে হবে। হ্যাঁ, এটা ক্যাপেক্স হইলে তাহলে আমরা কি লিখবো, ডেবিট করব কোনটা? স্যার এটা কি ইকুইপমেন্টে যাবে? ইয়েস অ্যাসেট আর ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ইকুইপমেন্ট। আমরা ইকুইপমেন্ট লিখতে পারি বা সরাসরি ল্যাপটপও লিখতে পারি, যদি ল্যাপটপ যেহেতু সরাসরি আছে, ল্যাপটপ ডেবিট হবে, হ্যাঁ। জি, সো ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট ক্যাশ ক্রেডিট হবে ক্যাশ ক্রেডিট হয়ে ক্রেডিট, যাবে। হ্যাঁ। সো এই জিনিসটা বোঝানোর জন্য যে আসলে যখন আমরা ইয়ে করি অ্যাসেট কিনি, তখন আসলে ওইটা অ্যাসেটের নামে থাকে, আর যখন আমি ইয়ে করছি, আপনার যখন আমি হচ্ছে যে আপনার যখন র মেটেরিয়াল কিনছি, তখন আসলে এটা চলে যাবে হচ্ছে কস্টিং এর ভিতরে, মানে আমি যে প্রোডাক্টটা কিনি, লেটস সে আমি র মেটেরিয়াল কিনে প্রোডাকশন করে প্রোডাকশন বিক্রি করি, এই কারণে ওইটার সাথে এখানে ডিফারেন্সটা হচ্ছে, এখানে প্রথমটাতে হচ্ছে এটা চলে যাবে হচ্ছে ইনকাম স্টেটমেন্টে, একটু আগে আপনারা যেটা বললেন যে ইনকাম স্টেটমেন্ট, আর পরেরটা যাবে ব্যালেন্স শিটে। এটা বোঝা গেছে তো, না? জি বুঝেছেন স্যার। এটা? ওকে। আচ্ছা, এখন এই যে আমরা জার্নাল গুলো স্যার করছি, আমরা একটু, জি সরি বলেন। স্যার একটু জি ইন্টারাপ্টেড। প্লিজ, স্যার বললেন প্লিজ। যে প্রথমটা ইনকাম স্টেটমেন্টে যাবে বলতে, মানে ও ওপেক্স ক্যাপেক্স এর কনসেপ্টটা আচ্ছা, বুঝছি স্যার। বুঝতে বাট পারছি। আচ্ছা, এইটা হচ্ছে দেখেন, সেটা হচ্ছে আপনার এই আপনার যখন আপনি
ইয়ে করছেন, আপনি যখন কোনো একটা প্রোডাক্ট কিনছেন যেটা আসলে আপনার, যেটা কিনে বিক্রি করেন, র মেটেরিয়াল মানে কি, ধরেন আপনি একটা এক্সাম্পল লেটসে যে আপনি একটা ডিটারজেন্ট ডিটারজেন্ট বানান, আপনার ফ্যাক্টরি হচ্ছে ডিটারজেন্ট, লেটসে আপনি হচ্ছে ইউনিলিভারের আপনার কোম্পানি যে আপনি, অথবা আপনি কল্লোল গ্রুপের একটা প্রোডাক্ট আছে জেট, হ্যাঁ। সো আপনি এখানে র মেটেরিয়াল কিনে আপনার হচ্ছে জেট বানিয়ে মার্কেটে বিক্রি করেন। তো জি স্যার। এইটার যে এই পারচেসটা বেসিক্যালি র মেটেরিয়াল বলেছি, মানে এটা হচ্ছে এই জেটের র মেটেরিয়াল। তো এটা যাবে কোথায়? এটা যাবে হচ্ছে ইনকাম স্টেটমেন্টে, যেটাকে, কারণ বাই এবং এই সমস্ত ওপেক্স গুলো যায় হচ্ছে ইনকাম স্টেটমেন্টে, আর ক্যাপেক্স গুলো হচ্ছে এটা সরাসরি হচ্ছে ব্যালেন্স শিটের আইটেম, মানে যেটাকে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, হ্যাঁ। তো এবার বুঝতে পেরেছেন তো, না? জি স্যার। জি ওকে। স্যার। আচ্ছা, তাহলে এখন আপনি এই যে জার্নালগুলো আমরা দেখেছিলাম, দেখুন, জার্নালগুলো এখানে বলেছিলাম যে একটা কোম্পানি শুরু করছে, এই যে এখানে ছিল ট্রানজেকশন গুলো, আমরা দেখেছিলাম যে উপরেরটা আসলে থিওরিটিক্যাল ডিসকাশন ব্যাকগ্রাউন্ড, এটার কোনো জার্নাল হবে না, সেই কারণে আমরা এখানে বলছিলাম যে এটার কোনো নো এন্ট্রি হবে। জুলাইয়ের 1 তারিখে আর একটা ট্রানজেকশন ছিল যে রকিব হচ্ছে, সে 230 টাকা, 200 টাকা আর সাথে ভ্যাট 230 টাকা দিয়ে কোম্পানি নেম ক্লিয়ারেন্স নিয়েছে, এটা রেজিস্ট্রেশনের পার্ট, এই জন্য আমরা রেজিস্ট্রেশন বলেছিলাম, রেজিস্ট্রেশন ডেবিট আর লোন ফর্ম রাকিব। তারপরে আমরা দেখেছিলাম যে হচ্ছে এই নেম ক্লিয়ারেন্সটা পাওয়া গেছে, মানে এটা কোম্পানির, আপনি যে নাম রেখেছেন বিশ সলিউশন লিমিটেড, সেই নামটা আরজেসি থেকে পেয়েছেন, এটা কোনো ট্রানজেকশন না। তারপরে দে হায়ার্ড শফিকুল আরমান কোম্পানি অ্যাজ দেয়ার কনসালটেন্ট টু ডু দ্য ট্রেড লাইসেন্স অ্যান্ড কোম্পানি রেজিস্ট্রেশন। তো এইটার জন্যও স্যার, কিন্তু কোনো টাকা দেওয়া হয় নাই, ওয়ান কাইন্ড অফ ভেন্ডর এনলিস্টমেন্ট, এটা বেসিক্যালি একটা ভেন্ডর এনলিস্টমেন্ট হয়েছে, একটা ভেন্ডর, আমরা ভেন্ডরটাকে এনলিস্ট করি, হ্যাঁ, তাই না? ভেন্ডর এনলিস্টমেন্ট হয়েছে, সে স্যার কারণে ওখানে জি বলুন। স্যার ওখানে লোন ফ্রম রাকিব না লিখে আমি পেয়েবল টু রাকিব লিখলেও তো হবে, তাই না? হ্যাঁ, ওটা লিখতে পারি, পেয়াবল টু রাকিব, রাইট, ইয়েস, এটা আমরা লিখতে পারি, সমস্যা নেই, ওটা লিখতে পারি, এটাতে কোনো সমস্যা নেই। আর এইটা দেখেন, এই যে হায়ার করলাম একটা ফার্মকে, মানে তাদেরকে ভেন্ডর এনলিস্টমেন্ট করলাম, এটাও কোনো টাকা যায় নাই, এই কারণে এটাও কিন্তু দেখেন এই যে কোনো এন্ট্রি নেই, 3 তারিখে নো এন্ট্রি। বাট তার পরের ট্রানজেকশন যেটা, শফিকুর রহমান কোম্পানি সাবমিট করছে বিল, মানে তারা আপনার হয়ে খরচ করছে, খরচ করে বিল সাবমিট করছে, ট্রেড লাইসেন্স, কোম্পানি রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন ফিস, ফাইলিং, সার্টিফাইড কপি, এগুলো হচ্ছে কোম্পানি রিলেটেড পেপারগুলো, এবং সেখানে ভ্যাট ট্যাট দিয়েছে। আর তারা যে কাজগুলো করেছে, এইটুকু হচ্ছে প্রথমটুকু হচ্ছে তাদের কাজ, মানে তাদের কাজ করে আপনার আপনার হয়ে এই কাজগুলো করে এই টাকাগুলো তারা খরচ করেছে আপনার জন্য। আর একটা কি করেছে, এই যে খরচটা করলো, কাজটা করলো, এই জন্য একটা সার্ভিস চার্জ 10,000 টাকা। তো আমরা এখানে জার্নালে করলাম যে রেজিস্ট্রেশন অ্যান্ড রিনিউয়াল ফিজ হচ্ছে টোটাল যোগ করে 25,733, আর প্রফেশনাল সার্ভিস ফিজ হচ্ছে 10,000, আর হচ্ছে পেয়াবল টু শফিকুল আলম। হ্যাঁ, এখানে পেয়াবল মানে কি, তারা আপনার হয়ে কাজ করছে জন্য পেয়াবল লিখছেন, আর এখানে রাকিবের হয়ে লোন হয়েছে, তো আপনি যে কোশ্চেনটা করছিলেন এখানে পেয়াবল টু রাকিব দিলেও হবে, সমস্যা নেই, বাট সাধারণত ওনাররা লোন দেয়, এই কারণে লোন লিখেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখেছিলাম যে রাকিব ওপেন ব্যাংক অ্যাকাউন্ট করছে, এখন পর্যন্ত কোম্পানির অ্যাকাউন্টটা ওপেন হয়নি, ব্যাংক অ্যাকাউন্ট, এই কারণে ব্যাংকে কোনো টাকা ঢুকানো যায় নাই। তো রাকিব এখানে কি করছে, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার সময় আমরা কিছু টাকা জমা দিতে হয়, মানে সে সে নিজের পকেট থেকে 10,000 টাকা জমা দিয়ে কোম্পানির অ্যাকাউন্ট ওপেন করেছে। তো আমরা দেখলাম এখানে ব্যাংক আল আরাফা, তো আমার অ্যাসেট হয়ে গেছে, খেয়াল করেন, আমি যখন টাকাটা আমার ব্যাংকে জমা হয়েছে 10,000, দিস ইজ বেসিকলি অ্যান অ্যাসেট ফর বিসলিউশন। তো আমরা এখানে অ্যাসেট আকারে ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করেছি অ্যাসেট, আর ক্রেডিট করেছি হচ্ছে লোন লোন ফ্রম রাকিব, বা আপনি যেটা বলছিলেন যে পেয়াবল টু রাকিব লিখলেও একই হবে, এইটাই হচ্ছে আহ, সে আমাদের টাকাটা দিয়েছে, এই জন্য তার নামে লোন আছে। এরপরে দেখেন, বলছে যে মিস্টার রাকিব অ্যান্ড মিস্টার তানভীর ডিপোজিট দেয়ার পেইড আপ ক্যাপিটাল থ্রু ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, এখানে সে হচ্ছে থ্রু ব্যাংক থ্রু অ্যাকাউন্ট পেই চেক, হ্যাঁ, টু ব্যাংক আল আরাফা। তো আমরা এই যে ব্যাংক আল আরাফায় যে বলছিলাম যে তারা টাকা দিবে হচ্ছে, রাকিব দিবে 2.5 লাখ আর তানভীর দিবে 1.5 লাখ, হ্যাঁ, তাদের হচ্ছে 4 লাখ টাকার 63% ওনারশিপ ওর, আর 37 হচ্ছে এর। তো এই টাকাটা জমা দিবে, তখন জমা দিলে আমরা কি করব, এখানে দেখেন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, মানে অ্যাসেট জমা হয়েছে, আর
শেয়ার ক্যাপিটাল রাকিব, শেয়ার ক্যাপিটাল তানভীর, এই দুইটা আসলে আমাদের ইন্টারনাল লাইবিলিটি, যেটাকে আমরা ওনার্স ইকুইটিতে রাখবো। এই দুইটা আমরা রাখবো কোথায়? এই দুইটা আমরা রাখবো হচ্ছে, এই দুইটা মূলত আমাদের ওনার্স ইকুইটি পার্ট, ঠিক আছে? সো আমাদের ইন্টারনাল লাইবিলিটি বাড়ছে। আমরা যে ইকুয়েশনটা করছিলাম, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তো এখানে দেখেন এই ইকুয়েশনে এই এই 4 লাখ টাকা অ্যাসেট বেড়েছে, ক্যাশ 4 লাখ টাকা এখানে অ্যাসেট বেড়েছে, ঠিক আছে? আর লাইবিলিটির জায়গায় কিছু হয় নাই, এখানে 0, প্লাস এখানে এসে ওনার্স ইকুইটি বেড়েছে হচ্ছে মোট 4 লাখ টাকা, ঠিক আছে? মানে 2.5 লাখ আর 1.5 লাখ। সো এই ইকুয়েশনটাও কিন্তু আমাদের যে আমরা যে ইকুয়েশন শিখেছি সেখানেও একই আছে। এটা কি বোঝা গেল? জি স্যার। Yes, ওকে, sir. আচ্ছা, তাহলে এগুলো আমরা বুঝলাম। এখন আমরা কিন্তু জার্নালগুলো এখন পারি মোটামুটি, মাশাল্লাহ। গত ক্লাসেও দেখেছি, আগের ক্লাসেও দেখেছি। সো আমরা যেহেতু আজকে অ্যাকাউন্টিং এর লাস্ট ক্লাস, আগামী ক্লাসে আমরা নিব হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সো 6টা এখানে ক্লাস নিব বলছিলাম, আজকে 6 ক্লাস। তো এখন আমরা যাব হচ্ছে, এই যে আমরা করলাম এটা সব হচ্ছে জার্নাল বা জেনারেল জার্নাল, ঠিক আছে? এরপরে আমাদের লেজারে যায় কিভাবে, এটা একটু সামান্য মনে হয় দেখিয়েছিলাম। লেজার নিয়ে কি একটু ডিসকাস করেছিলাম সামান্য? জি স্যার, আইডিয়াটা দিয়েছিলেন যে টাইটেলটা সেম হলে আমরা ওইটার অপোজিট দিয়ে এন্ট্রি করি। রাইট। তাহলে দেখেন, এখানে একটা জিনিস একটু করে নিতে হয় কুইকলি, সেটা হচ্ছে এই যে চার্ট অফ অ্যাকাউন্টস বলে একটা কথা আছে না, প্রথম দিনে বলেছিলাম যে কতগুলো হেড থাকতে পারে চার্ট অফ অ্যাকাউন্টস, হ্যাঁ? তার মানে এই যে আমি বলেছিলাম চার্ট অফ অ্যাকাউন্টস এর সব ভাগ, অ্যাসেট, লাইবিলিটি, রেভিনিউ, রেভিনিউ বা সেলস বা যাই বলেন, রেভিনিউ সেলস, হ্যাঁ, এটা একই কথা, ঠিক আছে? তো এইটা, আর এক্সপেন্সেস, হ্যাঁ, এই এক্সপেন্সটা মূলত হচ্ছে ওপেক্স ন্যাচারাল এক্সপেন্স, আর এইটাও এক্সপেন্স, বাট এটা হচ্ছে ক্যাপেক্স, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর কিছু কিছু আছে হচ্ছে কারেন্ট অ্যাসেট, যেমন ধরেন আমরা যখন বাকিতে সেল করি তখন অ্যাকাউন্ট রিসিভেবল হয়। তারপরে হচ্ছে আমরা ইনভেন্টরি কিনি, এই যে পারচেসটা ইনভেন্টরি, এই যে দেখলাম যে এন্ট্রিটা, এটা কিন্তু পারচেসটা ইনভেন্টরি, র মেটেরিয়াল ইনভেন্টরি, ঠিক আছে? সো এটা আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে দেখিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আপনার তাহলে এই জার্নালগুলোকে একই একই নামে জিনিসটাকে একটা লেজার হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন যতবার আসবে, যদি রেজিস্ট্রেশন 10 বারও আসে, সবগুলা রেজিস্ট্রেশন আর রিনিউয়াল একটা হেডের আন্ডারে যাবে। এটাই হচ্ছে একটা লেজার। এই দেখেন একটা লেজার, এই লেজারটার নাম কি? রেজিস্ট্রেশন অ্যান্ড রিনিউয়াল। খেয়াল করেন আপনারা, এখানে নাম দিয়েছি রেজিস্ট্রেশন অ্যান্ড রিনিউয়াল। সো সমস্ত রেজিস্ট্রেশন গুলো এখানে যাবে। আর উপরে আমরা যেমন হেডিং লিখি প্রত্যেকটা জায়গায়, বিশ্বরেশন লিমিটেড, এখানে লিখছি জেনারেল লেজার, এখানে লেখা হচ্ছে জেনারেল জার্নাল, হ্যাঁ? তো এই লেজারটা কি এখন আমরা পেলাম হচ্ছে, প্রথম ইয়েটা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড রিনিউয়াল। তো রেজিস্ট্রেশন রিনিউয়াল একটা কথা আপনাকে বলেছিলাম, আমাদের রেজিস্ট্রেশন রিনিউয়াল এইটা, এই হেডটা আছে কি ডেবিট পাশে না ক্রেডিট পাশে? ডেবিট বলুন তো। পাশে। ডেবিট, হ্যাঁ, এটা ডেবিট, তাই না? দিস ইজ বেসিক্যালি ডেবিট, ঠিক আছে? সরি, ডেবিট। তো এখন আমরা এই লেজারের ডেবিট পাশে যাব, তাহলে আমরা ডেবিট পাশে চলে গেলাম, ওকে। এই যে ডেবিট পাশটা পেলাম, আমি ডেবিট পাশে লিখবো 230। এখানে দেখবেন, এখানে ডেবিট পাশে 230 আছে, আমি এটাকে ডেবিট পাশে 230 লিখলাম, গুড। কিন্তু কিন্তু যেহেতু লেজার করছি রেজিস্ট্রেশন রিনিউয়াল, এই খরচটা কি ব্যাংক থেকে দিছে না কেউ লোন দিয়েছে? তো আমরা দেখলাম যে এর অপোজিট যেটা আছে, এই যে অপোজিট, লোন ফ্রম রাকিব, এই লোন ফ্রম রাকিব হচ্ছে এখানে আসবে, এই যে লোন ফ্রম রাকিব। বোঝা গেল এটা? স্যার এটা একটু আরেকবার বলা যাবে? হুম হুম, এটা প্রথম একদিন বলেছিলাম, আর একটু বলছি, অসুবিধা নেই। এখানে দেখেন, আমরা বলছি যে প্রথম জার্নাল আমরা এখন পারি, সবাই জার্নাল পারি। জার্নালের পরে আমরা লেজার করব। তো লেজার হচ্ছে জার্নাল থেকে সেকেন্ড স্টেপ। আমাদের অ্যাকাউন্টিং সাইকেলটা আমরা জানি, সবাই জানি আমরা অলমোস্ট, যে আমরা ক্লাসগুলো যারা করেছি, প্রথমে হয় জার্নাল, জার্নাল থেকে যায় লেজার, লেজার থেকে হয় ট্রায়াল ব্যালেন্স, তারপরে হয় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, তারপরে হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা গত ক্লাসে বা আগেও আলাপ করেছি, আপনারা বলেছেন ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, চেঞ্জ ইন ইকুইটি, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, হ্যাঁ, ইকুইটি স্টেটমেন্ট, হ্যাঁ, চেঞ্জ ইন ইকুইটি। আর আরেকটা আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট,
আর একটা হচ্ছে নোটস। এই 5টা পার্টে হচ্ছে এটা হয়। তো আমরা এই এই এটা তো অলরেডি শিখে ফেলছি, গত ক্লাসে আমরা করেছি। আমরা একটা এক্সাম্পলের ভিতরে দেখেছি যে ওই 10টা ট্রানজেকশন দিয়ে একটা অ্যাকাউন্ট করছিলাম, যেটা সফটওয়্যার কোম্পানি, তাদের ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, এগুলো আমরা করেছি। এখন আমরা প্র্যাকটিক্যালি শিখছি এই লেজার থেকে, সরি, জার্নাল থেকে লেজারে কিভাবে যাব, ঠিক আছে? তো এই লেজার, জার্নাল থেকে লেজারে যাওয়ার জন্য আমাদের একটা মেথড আমি শিখাচ্ছিলাম। মেথডটা এরকম যে আপনি যখন জার্নালগুলো হয়ে গেল, তখন সবগুলো জার্নালগুলোকে ক্লাসিফাই করে ফেলবেন যে একই নামে কয়টা আছে। যেমন আমরা এখানে দেখলাম যে রিনুয়াল নামে, রেজিস্ট্রেশন রিনুয়াল, এখানে একটা আছে, এখানে একটা, দুইটা। তো এটা আমরা একটা হেড দিলাম। তো আমরা এটা যেহেতু প্রথম ট্রানজেকশন, অতএব এটাকে আমরা প্রথম লেজার করব। তো লেজারের এই রেজিস্ট্রেশন ঘরটা আছে ডেবিট পাশে, রেজিস্ট্রেশন খরচটা আছে ডেবিট পাশে। অতএব আমরা লেজারে যে ডেবিট পাশে 230 টাকা লিখলাম, একই অ্যামাউন্ট লিখলাম, ঠিক আছে? আর এখানে একটা ঘটনা, সেটা হচ্ছে যেহেতু লেজার করছি হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড রিনুয়াল, এর অপোজিটটা ক্রেডিট, যেটা যে নামে আছে সেই নামটা আমি বসাবো। এখানে নামটা বসালাম, তাহলে লোন ফর্ম রাকিব। ইজ ইট ক্লিয়ার নাও? জি স্যার। আচ্ছা, আপনি একটু ব্যাখ্যা করেন, আপনি যেটা বুঝলেন এটা একটু বলেন তো আমাদেরকে আরেকবার। স্যার, যেহেতু আমরা রেজিস্ট্রেশন এবং রিনিউয়াল ফিসটা ডেবিটে নিচ্ছি, সো ডেবিটের অ্যামাউন্ট হচ্ছে 230। সো 230 অ্যামাউন্টটা আমরা ডেবিটের আন্ডারে রাখবো হচ্ছে লেজার যখন করছি। আর হুম, যেহেতু এই অ্যামাউন্টটা আমরা হচ্ছে লোন ফ্রম রাকিব নিয়েছি, সো হুম। ওই নামটা জাস্ট যাবে হচ্ছে অন দ্য লেফট সাইড। ওই নামটার আন্ডারে আমরা ডেবিটে বসাবো 230। হ্যাঁ, আর ফরম্যাটটা এরকম, এদিকে ডেট, তারপরে হচ্ছে অ্যাকাউন্টেন্ট টাইটেল, অ্যাকাউন্টিং টাইটেল, রেফারেন্স, এটা রেফারেন্স লাগে না, যদি রিয়েল লাইফে লাগে, এখন লাগবে না। ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। এখন খেয়াল করেন, প্রথমে একটা পেলাম আমরা, এই যে আপনার 230, হ্যাঁ। এরপর আরেকটা রেজিস্ট্রেশন আছে। এই যিনি কথা বলছিলেন আপনি একটু বলেন, যেহেতু আপনি একবার পেরেছেন, এটা বলেছেন। এইখানে এই 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 অ্যামাউন্টটা কোথায় বসবো? এই যে 25,733, এই অ্যামাউন্টটা কোথায় বসাবো ওইখানে লেজারে? স্যার, ডেবিট এটা পাশে নাকি? ডেবিটে ডেবিটে বসবে। ওকে, এই যে ডেবিট পাশে বসালাম, ঠিক আছে, ডেবিট পাশে বসালাম, ওকে। আচ্ছা, জি। আর এটার নামটা কি হবে? ওটার নামটা আন্ডারে কি? যেহেতু পেয়েবল টু শফিকুল আলমের ইয়ে আছে, ওটাতে নামটা বসবে। জি। এক্স্যাক্টলি, এই যে দেখেন 25,000। এখন প্রথমটা ছিল 230, ব্যালেন্স এখানে 230-এ আসছে, এই যে এই অ্যামাউন্টটাই চলে আসছে, ঠিক আছে। তারপরেটা হচ্ছে সেকেন্ড ডেটা, এখন যোগ হবে কত? এই দুইটা যোগ, অর্থাৎ দিস অ্যান্ড দিস। সো ব্যালেন্স হচ্ছে, তাহলে রেজিস্ট্রেশন অ্যান্ড রিনুয়ালের টোটাল ডেবিট ব্যালেন্স কত? 25,996। এখন দেখেন, এরপরে ট্রায়াল ব্যালেন্সটা একটু দেখাই দিই। এই দেখেন ট্রায়াল ব্যালেন্স, এইখানে এসে আপনি আসেন, এই রেজিস্ট্রেশন দেখেন, রেজিস্ট্রেশনের জায়গাটা কোন জায়গায় যাবে? ইকুয়াল টু দিয়ে আমি এটা কানেক্ট করব, এই যে, এই দেখেন। তাহলে এই যে ট্রায়াল ব্যালেন্স, থার্ড যেটা আপনাদেরকে দেখাচ্ছি ব্যালেন্স শিটের পরে, এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে কি হলো দেখেন তো, একটু মজার ব্যাপার। এই, এটা যদি ডেবিট, আপনি জানেন, এই যে দেখেন ডেবিট ঘরে আছে 25,000, 25,963, ঠিক আছে, 25,963 আছে। বোঝা গেছে ট্রায়াল ব্যালেন্সটা মানে কিভাবে আসে? আরেকটা দেখি, আরেকটা দেখি। আচ্ছা, এরপরে সেকেন্ডটা হচ্ছে লোন ফর্ম রাকিব। আচ্ছা, লোন ফর্ম রাকিব, এইটা কোন পাশে আছে এই জার্নালের, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। আচ্ছা, তাহলে এইটা, এটা জার্নাল করতে গেলে এটা কোন, সরি, এটা লেজার করতে গেলে আমরা কোন পাশে বসাবো? অ্যামাউন্টটা বসাবো কোথায়? স্যার, ক্রেডিটের আন্ডারে হ্যাঁ, যাবে। এই দেখেন, এই দেখেন, তাহলে আমরা এখানে এইটা 2 নম্বরটা করেছি নিচে, এই যে লোন ফ্রম ডাইরেক্টর রাকিব বা লোন ফ্রম রাকিব, হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর। আচ্ছা, লোন ফ্রম রাকিব, তাহলে দেখেন এই যে তার 230 টাকা ক্রেডিট পাশে বসছে, আর নামটা উল্টা আসছে, রেজিস্ট্রেশন রিনুয়াল। বোঝা গেল জিনিসটা? জি এটা স্যার। বোঝা গেল? ওকে। আচ্ছা, আরেকবার দেখবেন, এই লোন ফর্ম রাকিব আরেকটা আছে, এই যে তারা 10,000 টাকা দিয়েছিল, এটা কোন পাশে আছে? লোন ফর্ম রাকিব আছে কোন পাশে?
ক্রেডিট আচ্ছা ক্রেডিট পাশে। তাহলে আমি এইবারও এটা ক্রেডিট পাশে বসাবো, এই দেখেন ক্রেডিট পাশে বসাবো 10,000, কিন্তু এটার নামটা কি হবে? নামটা হবে ব্যাংক আল আরাফা। এই যে ব্যাংক আল আরাফা। আচ্ছা, এখন আপনি সহজ একটা জিনিস বুঝেন, এত তো নিয়ম টিয়ম শিখালাম, বাট কমন সেন্স থেকে বোঝার চেষ্টা করেন। মিস্টার রাকিব কোম্পানিকে 2বার লোন দিয়েছে, রাইট অর রং? বলেন। জি স্যার। দুই- 2বার দিয়েছে না লোন ভাই? জি স্যার। ওকে, তো 2বার যদি লোন দেয় তাহলে দেখেন, সো কি কি পারপাস দিয়েছে? একবার দিয়েছে রিনুয়াল এন্ড ইয়ে, দেখেন এই যে রিনুয়াল, আর একবার দিয়েছে ব্যাংক আলফালা জমা দিয়েছে। তাহলে এই এবার কি বোঝা গেল জিনিসটা, যে রাকিব যে টাকাটা দিয়েছে লেজার রাখার উদ্দেশ্যটা কি? রাকিব যতবার টাকা দিয়েছে কোম্পানিকে, প্রত্যেকটা কি উদ্দেশ্য দিচ্ছে সেটা বের করতে পারবে। একইভাবে প্রথম যেটা করছিলাম, যে রেজিস্ট্রেশন, তখন রেজিস্ট্রেশনে বলছিলাম রেজিস্ট্রেশনের খরচ হচ্ছে মোট হচ্ছে 25,963। আদান হচ্ছে 1 মিনিটে। স্যার, আপনারা কেউ একজন এখানে এই যে স্ক্রিনশট রাখতে পারবেন, এখানে যারা পার্টিসিপেন্ট আছে এরকম ক্লিক করে একটু স্ক্রিনশট পারলে রেখেন তো, তাহলে ওই গ্রুপে দিলে আমি অ্যাটেন্ডেন্সটা নিতে সুবিধা হবে। আচ্ছা, এখন দেখেন, কেউ একজন একটু হেল্প করেন, হ্যাঁ? এই ক্লাসে পার্টিসিপেন্ট লিস্ট দেখে আপনি হচ্ছে এটার স্ক্রিনশট রাখলে, এটা এরকম এই লিস্টটা দেখে স্ক্রিনশট রাখলে আপনারা, আমি ক্লাসের অ্যাটেন্ডেন্সটা নিতে পারবো এখান থেকে, তাহলে আর সময় নষ্ট করতে হবে না, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন দেখেন, তাহলে লেজারের এইখানে এই যে লেজারটা করলাম, নাম হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড রিনুয়াল। তো আমরা, এস হবে, ফিজ অলওয়েজ প্লুরাল হয়, এস। আচ্ছা, এখন দেখেন এই ফিজটা কে কে এটার টাকাটা দিয়েছে? প্রথম পেয়েছে হচ্ছে রাকিবের থেকে লোন করে, আর পরবর্তীকালে পেয়েছে হচ্ছে শফিকুল আলমান কোম্পানি আমাদের হয়ে এই কাজটা করে দিয়েছে, এই জন্য তাদেরকে, তারা এই টাকাটা আমাদের হয়ে দিয়েছে। সেই কারণে যখনই রেজিস্ট্রেশন ফিজ পাবো তখনই পাবো যে এটা কার কার কাছ থেকে পেয়েছিলাম, এটাও আমরা ট্রেস করতে পারবো। আচ্ছা, এবার আসেন, এই যে একটু আগে যেটা করলাম, এই যে রাকিব, এটা অ্যামাউন্টটা কত? এটা সে টোটাল কোম্পানিকে লোন দিয়েছে 230 টাকা দিয়েছে রেজিস্ট্রেশন পারপাস, আর ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং সময় 10,000 দিয়েছে, মোট টাকা দিয়েছে কত? 10,000 10,200। 230। 230, তাহলে এই টাকাটা যাবে কোথায় বলেন তো? আমরা যদি ট্রায়াল ব্যালেন্স করি, এখানে কোথায় যাবে বলেন তো দেখি, কমন সেন্স থেকে। স্যার ফ্রম রাকিব। হ্যাঁ, লোন ফর রাকিব কোথায় যাবে? এটা কি ডেবিট হবে না ক্রেডিট হবে? স্যার ক্রেডিট হবে। আচ্ছা, ক্রেডিট হবে। লজিকটা কোন লজিক বলেন তো, কেন লজিক হচ্ছে ক্রেডিট? কারণ এটা তো লোন না, এটা তো রাকিব এই টাকাটা আমাদেরকে দিয়েছে, কারণ রাকিব আমাদের কোম্পানি, আর হচ্ছে কোম্পানি এবং ওনার, এটা আমরা বলছিলাম লিগ্যাল, সেপারেট লিগ্যাল এন্টিটি। এখন রাকিবের যখন আমি টাকাটা পাচ্ছি রাকিবের থেকে, তখন আমার এই যে দেখেন, এটা হচ্ছে ইয়ে হচ্ছে, লোন হচ্ছে, ঠিক আছে? সো এটা আসলে ব্র্যাকেট দরকার নাই, এটা ব্র্যাকেট দিলে, আমি যেহেতু, 1 সেকেন্ড এটা উঠাই দিই। ও আচ্ছা, ওই কারণে হয়েছে না? দুইটাই যেহেতু ক্রেডিট, হ্যাঁ। সো এখন দেখেন এই যে ট্রায়াল ব্যালেন্সে, এই, তো আমরা দুইটা কিন্তু ট্রায়াল ব্যালেন্স অলরেডি, দুইটা পোস্টিং দেখলাম না ট্রায়াল ব্যালেন্সের, বুঝছেন তো এটা, এই দুইটা? স্যার অন্যরা একটু কাইন্ডলি বলেন এটা বোঝা গেল কিনা, এই দুইটা, এটা কি বোঝা গেল?
কোনো কোশ্চেন আছে? বলেন তো, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন আপনি বলেন এরপরে লেজার কোনটা করব আমরা? কোন লেজারটা করব এখন বলেন? যে কোনো একটা করতে পারি, লেটস সে পেয়াবল টু শফিকুল আলম করি। আশফাক উদ্দিন শোনা যাচ্ছে ভাই? এমডি আশফাক উদ্দিন। জি স্যার। ওকে, আমরা বোঝা যাচ্ছে কিনা আমি একটু কনফিউজ, আপনারা যেহেতু মানে কোনো ফিডব্যাক কম দিচ্ছেন। আফরিন বোঝা যাচ্ছে? মোবাশির আফরিন। কোনো কোশ্চেন আছে সোফার? কোনো কোশ্চেন নাই আপনাদের? সবাই কি বাসায় পৌঁছতে পারছেন না রাস্তায় আছেন? না স্যার, কোশ্চেন নেই। আর একটা ওকে, দেখাই দিলে একটু ভালো হয়। ওকে, আচ্ছা। এরপর আসেন, আমি দেখাবো, জাস্ট একটু পজ নিলাম যে জিনিসটা আপনারা একটু মানে হজম হলো কিনা এটা বোঝার জন্য, হ্যাঁ। আচ্ছা, এরপর আসেন। আচ্ছা, এরপর আসেন হচ্ছে থার্ড নাম্বারটা, যদি শফিকুল আলমান কোম্পানি এটা যদি ধরি, সরি, পেয়াবল টু শফিকুল আলম, এটাকে যদি আমি থার্ড লেজার হিসেবে নেই, তাহলে দেখেন এইটা আমার আছে হচ্ছে এইখানে আছে, আর পরে হচ্ছে এইখানে আছে, পরে পেমেন্ট করে দিচ্ছে, দুই জায়গা আছে, ঠিক আছে। আচ্ছা, আর আছে হচ্ছে এই এই দুটো আছে, এইটা এবং এইটা। সো আমি এখন যদি লেজারে যাই, শফিকুল আলমান কোম্পানি এটার নামে যদি লেজার করি, এই যে, হ্যাঁ। সো এখানে কি ঘটনা ঘটছে দেখেন, আমি প্রথম একবার হচ্ছে এই প্রথম যে জার্নালটা আসছে, দেখেন এখানে শফিকুল আলমান কোম্পানির এখানে দুইটা ঘটনা আছে। এই জার্নালটা দুইটা ভাগে, এই জার্নালটা দুই ভাবে করা যায়, কিভাবে বলেন তো, এটা কিভাবে ভাঙা যায়? এই যে এই জার্নালটা একবারে করা, এটা দুইটা করলে কি করতাম আমরা? বলুন তো কি করতাম এটা? এই জার্নালটা আমরা যদি একবারে না করে দুই ভাগে করতে পারতাম, কিভাবে করতাম? আমরা এটা এভাবে করতে পারতাম, রেজিস্ট্রেশন অ্যান্ড রিনিউয়াল ফিজ ডেবিট হচ্ছে 25,733, ঠিক আছে, এটা আমরা ডেবিট করতাম। ওকে, আচ্ছা। ক্রেডিট হইতো হচ্ছে পেয়াবল টু শফিকুল আলমান কোম্পানি, এটাই হইতো, ঠিক আছে, এটা একটা। সেকেন্ড আর একটা হইতো হচ্ছে এই একই জিনিসের প্রফেশনাল ফিজ ডেবিট আছে, আমরা লিখতাম প্রফেশনাল ফিজ ডেবিট হতো 10,000, আর ক্রেডিট হইতো পেয়াবল টু শফিকুল আলম। এটা বোঝা গেল? এটা এই জার্নালটা যে দুইটা একসাথে করা,
এটাকে দুইটা আলাদাও করা যেত। এটা কি রাইট অর রং, বোঝা গেল? জি স্যার। ওকে, ওকে। তাহলে আমরা এটা লেজার করার সময় আমরা কি কি পাবো? এটা এটা নিব কোনটা? এই লেজারটা কোথায়, ডেবিটে না ক্রেডিটে বসাবো বলেন তো? এই যে এটা কোন পাশে আছে? শফিকুল আলমান কোম্পানি কোন পাশে আছে? পেয়াবল টু শফিকুল আলমান কোম্পানি ক্রেডিট আছে। ক্রেডিট ক্রেডিট আছে। সাইডে। তাহলে আমরা এটা বসাবো কোন দিকে? ক্রেডিট পাশে। এই দেখেন, শফিকুল আলম ক্রেডিটে বসালাম। কত? 25,000 ফ্রম হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড রিনিউয়াল ফিস, আর প্রফেশনাল সার্ভিস হচ্ছে 10,000। মোট হচ্ছে আপনার এই দুটো যোগ করে যেটা হয় 35,000। রাইট অর রং? জি স্যার। ওকে, আচ্ছা। এখন দেখেন, আমরা জার্নালটা শেষ মতো করিনি, এখানে একটা জিনিস আমরা দেখছিলাম পরে। এই যে শফিকুল আলম মানে 28 জুলাইয়ের একটা জার্নাল যদি দেখি, 28 জুলাই, এই দেখেন 28 জুলাই কি ছিল? 28 জুলাই ছিল হচ্ছে যে এই যে 28 জুলাই, পেইড শফিকুল আলম কোম্পানি ফর দেয়ার ফুল, সরি, শফিকুল আলম কোম্পানি দেয়ার ফুল ডিউ ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট থ্রু অ্যাকাউন্ট পে চেক। আচ্ছা, এখানে দেখেন শফিকুল আলম কোম্পানি আপনার হয়ে দুইবার দুইটা সার্ভিস দিচ্ছে। একটা হচ্ছে আপনার হয়ে 25,733 টাকা খরচ করেছে, আর একবার কি করেছে? আপনার প্রফেশনাল সার্ভিস। তো এই টাকাটা আপনি দিয়ে দিচ্ছেন। 28 তারিখে জার্নালটা কি হবে বলেন তো? এটা 28 তারিখে জার্নাল কি হবে? এই জার্নালটা বলুন তো, এই জার্নালটা বলতে পারবেন? এটা জার্নালটা কি হবে এটা? এখানে হচ্ছে ব্যাংক ক্রেডিট হবে, হুম, আর উম, ব্যাংক ক্রেডিট হলো, কারণ লজিকটা হচ্ছে ব্যাংক কমে যাবে, আমার অ্যাসেট কমে যাবে, তো হ্যাঁ, ক্রেডিট হবে। আর লাইবিলিটি কমে কমে যাবে। যাবে। লাইবিলিটি কমলে কি হয়? লাইবিলিটি অ্যাসেট কমলে ক্রেডিট হবে। না, অ্যাসেট স্যার ডেবিট হবে কমলে কি স্যার। হয়? স্যার লাইবিলিটি কমলে কি হয়? লাইবিলিটি ডেবিট হবে এখানে ডেবিট হবে আর লাইবিলিটি, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট লাইবিলিটি কমলে ক্রেডিট হবে। রাইট। তাহলে ও দেখেন সরি, এই যে, হ্যাঁ রাইট, এখন দেখেন এই লাইবিলিটি কমে গেছে দেখে, দেখেন এখানে লাইবিলিটি কমে গেছে দেখে লাইবিলিটি ডেবিট হয়ে গেছে, আর হচ্ছে আপনার ক্রেডিট হয়েছে হচ্ছে অ্যাসেট, মানে অ্যাসেট কমে গেছে, ব্যাংক থেকে টাকা চলে গেছে, অতএব এই কারণে ক্রেডিট হয়েছে। আর ডেবিট হয়েছে, লাইবিলিটি কমে গেল। আমরা ওই যে আগে সেই রুল, যে হচ্ছে অ্যাসেট অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স, এটা হচ্ছে বাড়লে হবে, ইনক্রিজ করলে হবে ডেবিট, আর ডিক্রিজ করলে হবে ক্রেডিট। তাহলে আমরা অ্যাসেট কমে গেছে, ক্রেডিট হয়েছে, অ্যাসেট কমে গেছে, ডিক্রিজ করছে, এই আমার ব্যাংক থেকে 35,733 টাকা কমে গেছে, এই জন্য ক্রেডিট। আর লাইবিলিটি এবং রেভিনিউ ক্ষেত্রে কি ছিল? লাইবিলিটি অ্যান্ড রেভিনিউ হচ্ছে বাড়লে, ইনক্রিজ করলে হচ্ছে ক্রেডিট, ক্রেডিট। আর ডিক্রিজ করলে ডেবিট। তাহলে এখানে আমার এই দেখেন আমার লাইবিলিটিটা ডিক্রিজ করছে, জন্য ডেবিট হয়েছে। ঠিক আছে? তাহলে দেখেন, লেজারে আমরা মজার একটা ব্যাপার, লেজার কখনো কখনো একটা পিরিয়ড পরে জিরো হতে পারে ব্যালেন্স। কিরকম দেখেন, শফিকুল আলমকে আমরা একটা সার্ভিস নিয়েছিলাম তার কাছ থেকে, নিয়েছিলাম হচ্ছে রেজিস্ট্রেশন ফিজ হচ্ছে 25,733, আমাদের হয়ে সে গভর্নমেন্ট ফিস পে করেছে। আর তার একটা প্রফেশনাল সার্ভিসের জন্য, এটা করার জন্য সে 10,000 টাকা আমাদের কাছ থেকে চার্জ করেছে। মোট তার সে আমাদের কাছে পাওনা ছিল, আমাদের কাছে সে পেতো হচ্ছে 35,733। সেই টাকাটা আমি ব্যাংক থেকে তাকে দিয়ে দিলাম। তো এখন দেখেন, এইখানে শফিকুল আলম কোম্পানি কোন পাশে আছে? ডেবিট না ক্রেডিট? কোন পাশে আছে এটা? ডেবিট স্যার। ডেবিট পাশে। ডেবিট। তাহলে আমরা লেজারে এটা কোথায় বসাবো? লেজারটা কোন পাশে বসাবো? ডেবিট না ক্রেডিট, কোন পাশে বসাবো? ডেবিট সাইডে বসবে। ডেবিট পাশে বসাবো। এই দেখেন ডেবিট পাশে বসাচ্ছি, এই যে। আর নামটা কি হলো? নামটা হলো আল আরাফা। এর ব্যাংক। আল আরাফা। আল আরাফা, এই যে ডেবিট আল আরাফা। ফলে এই ব্যালেন্সটা আসলে জিরো থেকে যাবে, এটা আসলে আপনার ট্রায়াল ব্যালেন্সে যাবেই না। দেখেন ট্রায়াল ব্যালেন্স এটা যাবে না, এটা ট্রায়াল ব্যালেন্সে পাবেন না। কেন পাচ্ছেন না বলেন তো? না পাওয়ার কারণটা হচ্ছে এই শফিকুল আলমান কোম্পানি, যাদের আপনারা মানে আমরা সিলেক্ট করছিলাম একটা সার্ভিস দেওয়ার জন্য, তার হচ্ছে পেয়াবল টু শফিকুল আলমান কোম্পানি যে হেডটা ছিল, এটা হচ্ছে পেয়াবল টু, এই হেডটা দেখেন একবার ক্রিয়েট হয়েছে একটা খরচের কারণে, পরে আবার দিয়ে দিছে, এই কারণে এটা জিরো হয়ে গেছে, ব্যালেন্সটা জিরো। সো এই জিরো ব্যালেন্সের কারণে এটা আর ফাইনালি আপনার ইয়েতে যাচ্ছে না,
ঠিক আছে? এটার ট্রায়াল ব্যালেন্সে যাচ্ছে না, এটা থাকবে না, এখানে আসবে না। স্যার ব্যালেন্স জিরো হয়ে গেলে আর ট্রায়াল ব্যালেন্সে যাবে না সেটা। না, কারণ এটা তো আপনার হচ্ছে ডেবিট অথবা ক্রেডিট ব্যালেন্স থাকলেই যাবে, ঠিক আছে? তো ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স কোনোটাই না, এটা জিরো হয়ে গেছে, দেখেন এটা জিরো হয়ে গেছে। হুম, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, আরেকটা আপনি দেখেন তো একটা, এরপরে আর আপনারা চুজ করেন এখান থেকে যে কোনো একটা লেজার আপনারা চুজ করেন, যে এটা আমরা করতে চাই এই লেজারটা। যেমন ব্যাংক হতে পারে, ব্যাংক অনেক বড়, অনেকগুলো আছে ব্যাংকের, সরি অনেক ছোট, ব্যাংকের ট্রানজেকশন আছে, আপনারা ব্যাংকেরটা করতে পারেন, ঠিক আছে? ব্যাংকেরটা করতে পারেন, বলেন ব্যাংকেরটা করবেন কিনা। জি স্যার, করা যায়। আচ্ছা, তাহলে ব্যাংকেরটা যদি করেন তাহলে দেখেন ব্যাংক আল আরাফা অনেক জায়গা আছে। যেমন দেখবেন এই প্রথমবার আছে 10,000 টাকা, এটা হচ্ছে ডেবিট পাশে। তাহলে এটা কোথায় যাবে? ব্যাংক আল আরাফা এই 10,000 টাকা কোথায় যাবে? ডেবিট সাইড, ডেবিট ডেবিট পাশে। আর কি নাম ইউজ করব? লোন লোন ফ্রম ফ্রম মিস্টার রাকিব। Loan from Mr. Rakib. এই দেখেন, লোন ফ্রম, এই যে প্রথম এই যে লোন ফ্রম মিস্টার আকিব 10,000 টাকা, এটা হয়ে গেল, ঠিক আছে? এটা আমরা পেয়ে গেলাম প্রথমটা, এটা ডান। এরপরে দেখেন ব্যাংক আল আরাফা, এরপরে কোথায় কোথায় আছে? এই যে একটা আছে, সরি এখানে আরো আছে, এই যে এখানে আছে, এখানে কোথায় আছে, এখানে কোন পাশে আছে? ডেবিট সাইড। ডেবিট। ডেবিট পাশে। তো ডেবিট পাশে কার দুইটা নাম যাবে না? এই এই দুইটা নাম যাবে না? আড়াই জি আড়াই আর দেড়। আচ্ছা, এই দেখেন আপনার এই যে আড়াই হচ্ছে ফ্রম আড়াই ফ্রম হচ্ছে কার থেকে যাবে? আড়াই যাচ্ছে হচ্ছে রাকিব থেকে, আর দেড় যাচ্ছে হচ্ছে ইয়ের থেকে, রাইট? হ্যাঁ, বুঝা গেল? বুঝতে পারলেন? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এরপরে আর কি আছে দেখেন তো এখানে। এই যে আরেকটা আছে হচ্ছে, এটা কোন পাশে আছে, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। Credit পাশে সাইড। স্যার। ক্রেডিট পাশে বসবে, ক্রেডিট পাশে, আর নামটা বসবে পেয়াবল টু শফিকুল আলম। এই দেখেন, এই যে পেয়াবল টু শফিকুল আলম, ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন এটা ব্যাংকের নেচারটা কি, অ্যাসেটের নর্মাল নেচার কি? এটা ব্যাংক ব্যালেন্স মানে অ্যাসেট না? অ্যাসেটের নেচার কি, ডেবিট না ক্রেডিট ব্যালেন্স? ডেবিট। Debit. তাহলে দেখেন এই ডেবিটই হবে, এগুলো বড় সব ডেবিট। এই যে 10,000 আসছে, পরে 2.5 লাখ যোগ হয় 2,60,000, 1.5 লাখ হয় 4,10,000। এইখান থেকে আবার আপনার 35,000 টাকা কমে গেল। এই কমে যাওয়ার কারণে এখন আসলো 3,74,267। ওই যে ক্লাসের প্রথম বা দ্বিতীয় ক্লাসে আমি আপনাকে বলছিলাম যে আমরা যখন ব্যাংকে যেতাম তখন আমাদের একটা লেজার খাতায় সে লিখতো ব্যাংকাররা, টাকাটা জমা হলে অথবা তুললে, এইটাই লেজার। যখন জমা হচ্ছে সব ডেবিট করতেছে। হ্যাঁ, গত ক্লাসের শেষে আপনারা একটা কোশ্চেন করছিলেন না, যে না আপনারা না, অন্য ক্লাস করছিল। আচ্ছা বলেন তো, আমরা যখন টাকা জমা দিই তখন ব্যাংক এটাকে কি বলে? আমরা যখন টাকা জমা দিই ব্যাংকে, ব্যাংক কি বলে? এটা কি ডেবিট করে না ক্রেডিট করে? ক্রেডিট স্যার। ক্রেডিট। Credit করে স্যার। ক্রেডিট করে। কেন বলেন তো? আমি টাকা জমা দিলে এটা কি ব্যাংকের জন্য অ্যাসেট নাকি লায়াবিলিটি? স্যার লায়াবিলিটি। Liability. লায়াবিলিটি ক্রিয়েট করার জন্য, কারণ আমার টাকাটা তার কাছে জমা দিয়েছি, এটা তার জন্য লায়াবিলিটি, তাকে টাকা ফেরত দিতে হবে। সেই কারণে যেটা হয়, যখন আমরা টাকাটা ইয়ে করি আপনার জমা দিই, তখন হচ্ছে আসলে ব্যাংকের জন্য লায়াবিলিটি হয়, এই জন্য আমার অ্যাকাউন্টকে ক্রিয়েট করে। আবার আমরা যখন টাকা তুলি তখন এটাকে কি বলে বলেন তো? আপনি দেখবেন স্টেটমেন্টে আপনার আসে বা এসএমএস দেয় যে ব্যাংক ডেবিটিং ইউর অ্যাকাউন্ট, হ্যাঁ 10,000 টাকা, এটা করে। তো এটার মানে কি বলেন তো? ডেবিট করা মানে কি? কমে গিয়েছে খরচ। Liability কমে গেল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, রাইট। তো এই হচ্ছে লেজার। এখন দেখেন লেজারটা কি মজা লাগলো না জিনিসটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই লেজারটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা। এই প্রত্যেকটা লেজারের ব্যালেন্স যাবে ট্রায়াল ব্যালেন্সে, যদি কোনো ব্যালেন্স থাকে। যেমন এইটার ব্যালেন্স আছে, এইখানের ব্যালেন্স আছে, এইটার ব্যালেন্স আছে, এইটার ব্যালেন্স আছে, এইটার ব্যালেন্স আছে, এইটার আছে, এইটার আবার নাই। এই যে শফিকুল আলমান কোম্পানি, এইটার নাই।
নাই দেখে এটা কি হবে, এটা কিন্তু আর, এটা নাই দেখে এটার কিন্তু আপনার কোনো ফিগার আর ওখানে যাচ্ছে না, ঠিক আছে। তারপরে এইখানে প্রিপেইড ইন্স্যুরেন্সে যাচ্ছে, তো এখানে দেখেন এই ট্রায়াল ব্যালেন্স গুলো এই ডেবিট ক্রেডিট হয়ে যাচ্ছে। ব্যাংক আরাফাত টোটাল লেজারটা যতগুলো, আমরা তো সব জার্নাল এখানে করি নাই, এই সব জার্নাল গুলো করেছি আমি এখানে একটা পুরো আপনাদেরকে একটা দিয়েছি, কি বলে, পুরো 30 জুন পর্যন্ত, মানে এখানে শুরু হয়েছিল জুলাই থেকে 1 বছরের সব ট্রানজেকশন গুলো এখানে জার্নাল করছি। এই জার্নাল গুলোর থেকে লেজার হয়েছে, এই যে লেজার, ইন্ডিভিজুয়াল লেজার, এই লেজার গুলোর থেকে ট্রায়াল ব্যালেন্সে গেছে। এই ট্রায়াল ব্যালেন্সের ফিগারটা ওখানে যা যা আছে সেগুলো এখানে আসছে। তো কি মনে হলো যে জিনিসটা ইন্টারেস্টিং না, যে কিভাবে এই জিনিসটা আগায়, বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা, আপনারা প্রত্যেকে কি এটা এই এই এইটা নামিয়েছেন, এটা কি পেয়েছেন আপনারা? স্যার পেয়েছি। আমি এটা আবারও গ্রুপে দিচ্ছি, জাস্ট 1 মিনিট, আমি হচ্ছে আপনাদেরকে ওই করব, আপনাকে ওই মানে নামাজের একটা ব্রেক দিব, আর এইটা আবার লেটেস্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যেটা একটু চেঞ্জ করেছি এটা দিচ্ছি। আপনারা এটা একটু দেখেন যে জার্নাল গুলো কোনো বুঝতে অসুবিধা হয় কিনা, আপনারা আমাকে কোশ্চেন করবেন পরে, ব্রেকের পরে। আমি এখানে আপনাদের আবারও হচ্ছে গ্রুপে দিয়ে দিলাম। এখন ব্রেক স্যার? হ্যাঁ, নামাজের ব্রেক আপনার হচ্ছে 10 মিনিট, হ্যাঁ, 10 মিনিট। সো আপনার 4:51 বাজে, 5টা 1-এ আমরা আবার ঢুকবো। তো এই ব্রেকে যারা ফ্রি থাকবেন তারা এটা একটু দেখেন, হ্যাঁ, যে জার্নাল গুলো যে করলাম এটা বোঝা যাচ্ছে কিনা, ঠিক আছে। আমরা ব্রেকে যাই তাহলে, একটু নামাজের ব্রেকে, হ্যাঁ, কারণ এই 6:45 যে শেষ করবো ক্লাস, তখন নামাজের টাইম চলে যাবে, মানে সাড়ে পাঁচটার পরে নামাজের টাইম থাকে না, এই জন্য নামাজটা পড়ে নেই কুইকলি, আসরেরটা। হুম, সালাম আলাইকুম।
বই নামাজ পড়তে গেছে। খেয়ে খাইতাম। তুই খাবি না? একটু পরে খাবো। একেবারে এক্সাইট টাইম খেয়ে ফেললি তো হচ্ছে। না আমি একটু পরেই খাবো, আমার খিদা লাগছে অনেক। এত সুন্দর মারুন কালার জুতা লাগছে।
আপনারা নামাজ শেষ করে আসতে পারছেন? আছেন? জি স্যার। ওকে। আচ্ছা, এখন আমরা যে একটু আগে যে জিনিসটা শেয়ার করছিলাম, ওইটা কি পুরোটা বোঝা গেল কিনা, বা আমরা মানে কি বলেন তো, কি অবস্থা, সব বোঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমরা ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত আসছি। আমি রিকোয়েস্ট করছিলাম যে একটু দেখার জন্য, আপনারা এটা একটু কাইন্ডলি দেখেন, হ্যাঁ? না দেখলে পরে আপনার হয়তো মানে আমি যখন পড়াচ্ছি বা আমি যখন ডিসকাস করছি হয়তো খুব ইজিলি বুঝতে পারছেন, কিন্তু মাঝে মাঝে কনফিউশন হতে পারে, হ্যাঁ, যেহেতু আপনারা অনেকেই প্রথমবার অ্যাকাউন্টিং করছেন। আমার সাথে এই গত 6টা ক্লাসে আছেন, হ্যাঁ, তো আপনারা একটু এটা দেখেন, এই যে ট্রানজেকশন গুলো এখানে আপনার, আমি হাইপোথেটিক্যালি একটা ট্রানজেকশনের লিস্ট বানিয়েছি 1 বছরের জন্য, হ্যাঁ, এই পুরো বছরের একটা, সেইটা দিয়ে জার্নাল করা হয়েছে, সেখান থেকে লেজার করা হয়েছে, ঠিক আছে? তো সেই লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সে আসলাম। আচ্ছা, এবার আমাকে একটা একটা কোশ্চেন অ্যান্সার দেন তো, যে কিছু কিছু অ্যাসেট আছে যেগুলো হচ্ছে ইউজ হয়ে একসময় শেষ হয়ে যায়। আমি যে এখানে ধরেন, লেটস সে আপনারা খেয়াল করেছেন যে আমরা ল্যাপটপ কিনি অফিসের জন্য, বিভিন্ন অ্যাসেট কিনি। তো এটা কি আজীবন অ্যাসেট থাকে? এই যে ধরেন এখানে একটা ট্রানজেকশন ছিল 1,20,000 টাকা, ট্রানজেকশনটা দেখি এখানে কি আছে। 1,20,000 টাকার একটা ট্রানজেকশন এখানে আছে। চোখ এড়িয়ে যাচ্ছে কিনা? $1,20,000 একটা ট্রানজেকশন এখানে থাকার কথা, এই যে। আচ্ছা, এই যে দেখেন আগস্টের 1 তারিখে একটা আপনার হচ্ছে ফার্নিচার কেনা হয়েছে, অফিস ইকুইপমেন্ট কেনা হয়েছে। এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে। আচ্ছা, এইটা যদি হয় তাহলে এখানে আপনি বলেন তো, যে এখানে কি অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি হবে? এই যে আগস্টের 1 তারিখে পারচেজ ফার্নিচার 60,000 টাকা অ্যান্ড অফিস ইকুইপমেন্ট 1,20,000 টাকা থ্রু অ্যাকাউন্ট পে চেক, হ্যাঁ, বা বাই অ্যাকাউন্ট পে চেক বলেন। এসি মানে অ্যাকাউন্ট পে চেক, বলেন এটা কি হবে জার্নালটা? ইকুইপমেন্ট ডেবিট, ইকুইপমেন্ট ক্যাশ ডেবিট, ক্রেডিট, ব্যাংক যেহেতু বলছে, ব্যাংক ক্রেডিট। হ্যাঁ। আর একটা কি হবে? দুইটা তো আছে, পারচেস তো দুইটা। পারচেজ ডেবিট, পারচেস মানে ফার্নিচার ডেবিট, হ্যাঁ, ফার্নিচার ডেবিট, ফার্নিচার ডেবিট আর হচ্ছে ব্যাংক ক্রেডিট, তাই তো? ব্যাংক ব্যাংক। আর দুইটা একসাথে করলে কি হবে? দুইটা যদি একসাথে করার চেষ্টা করি তাহলে কি হবে? দুইটাই তো ইকুইপমেন্টে যেতে হ্যাঁ, পারে হ্যাঁ, না। হ্যাঁ, তাহলে নাম আলাদা, ফার্নিচার ডেবিট, অফিস ইকুইপমেন্ট ডেবিট। কারণ ফার্নিচার আর অফিস ইকুইপমেন্ট ডিফারেন্সটা কি? আমরা যে ক্যাশ ভোল্ট কিনি এগুলোকে সাধারণত অফিস ইকুইপমেন্ট বলি, হ্যাঁ। তারপরে আমরা এসি কিনি, এগুলোকে বলি হচ্ছে অফিস ইকুইপমেন্ট। আর যখন আমরা কিনি আপনার লেটসে এই ধরেন আমরা যখন হচ্ছে যে টেবিল চেয়ার কিনি, এগুলোকে ফার্নিচার বলি। একটু আলাদা অফিস ইকুইপমেন্ট আর ইয়েটা, একটু ডিফারেন্স আছে, বাট কাছাকাছি, হ্যাঁ, কিন্তু ওই আমরা হিসাব রাখার জন্য একটু আলাদা করি, যাই হোক। এখন এই আগস্টের 1 তারিখে জার্নালটা দেখেন, আগস্টের 1 তারিখে ওইটা পুরোটা করা হয় নাই, হ্যাঁ। তো আছে, ইয়েস। আগস্টের 1 তারিখে কি হবে বলেন তো? আগস্টের 1 তারিখে আমরা যদি জার্নাল দিতাম তাহলে জার্নালটা কি হতো? ডেবিট, অফিস ইকুইপমেন্ট ডেবিট, ফার্নিচার ডেবিট হুম। আর ব্যাংক ক্রেডিট। হ্যাঁ, না, আপনার জন্য হতো হচ্ছে, আপনার এরকম হতো যে অফিস দুইটাই ডেবিট ইকুইপমেন্ট, হতো। ফার্নিচার হ্যাঁ, ডেবিট আর ব্যাংক হ্যাঁ, ক্রেডিট। ফার্নিচারও ডেবিট, আর হচ্ছে অফিস ইকুইপমেন্টও ডেবিট, জি স্যার, হ্যাঁ, ব্যাংক ক্রেডিট। 60, আর হচ্ছে এখানে 1,20,000, আর ব্যাংক একবারে ক্রেডিট হইতো 1,80,000, তাই 180। না? ওকে। আচ্ছা, এবার আসেন, এই ফার্নিচার এবং অফিস ইকুইপমেন্ট কি আজীবন চলে, না একটা পর্যায়ে হচ্ছে এটা নষ্ট হতে পারে বলেন তো? নষ্ট হয় না?
জি স্যার। অবচয় হয়, অবচয় হ্যাঁ, আছে। এক্স্যাক্টলি ওই কথাটাই বলতে, এটাকে বাংলায় বলে অবচয়। তা আমরা তো বাংলায় করছি না, আমরা হচ্ছে এটা বলে ডেপ্রিসিয়েশন। 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 ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে যে এই ফার্নিচারটা একটা লাইফ টাইম আমাকে সেট করতে হবে, যে আমি এটা কত বছর, সাধারণত ফার্নিচারের ফিকচার 5 বছর বা 10 বছর ধরলাম। ধরলাম এই অ্যাসেটটা 60,000 টাকায় কিনেছি, ফার্নিচার 10 বছর চলবে, তাহলে এক এক বছরে ডেপ্রিসিয়েশন কত হবে পার ইয়ার? 6,000 টাকা। এটা বোঝা গেল কিনা? জি এই স্যার, বুঝি। কনসেপ্ট নতুন। আচ্ছা, এইটাকে বলে এই অ্যাডজাস্ট, এই জার্নালকে বলা হয় অ্যাডজাস্টিং জার্নাল। এই জার্নালকে কি বলা হয়? অ্যাডজাস্টিং জার্নাল। ওই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স শুনছিলাম না, বারবার বলছিলাম, এইটাই হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল। অ্যাডজাস্টিং জার্নাল। স্যার ঠিক আছে। এটা কি বছরে একবার আপডেট করা হয় এমন আর কি হ্যাঁ হ্যাঁ দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, রাইট। মানে বছরে যদি একবার অ্যাকাউন্টস করেন তাহলে একবার, মান্থলি করলে মান্থলি একবার, মানে যেটা পিরিয়ড, মানে অ্যাকাউন্টিং পিরিয়ড তো আমরা সাধারণত কি বলি, অ্যাকাউন্টিং পিরিয়ড সাধারণত অনেকে মান্থলি করে, মান্থলি করে, বাট মোস্টলি অন্য কোম্পানিগুলো এক বছরে একবারই করে। তো এক মানে মান্থলি করলে মান্থলি একবার ক্লোজিং হবে, ওই অ্যাডজাস্টিং হবে, আর ইয়ারলি হলে ইয়ারলি একবার হবে। মানে পিরিয়ড যখন হবে, পিরিয়ড মানে যে পিরিয়ডে করতেছেন, সেটা 1 মাসের হইতে পারে, 3 মাস হইতে পারে, 6 মাসের, এবং মোস্টলি 1 বছর করতেই হয়। 1 বছরে যদি একটা পিরিয়ড হয় তাহলে বছরে একবারই আপনারা এটা, এই অ্যাডজাস্টিং এন্ট্রিটা করবেন। সো অ্যাডজাস্টিং এন্ট্রি সম্পর্কে একটা আইডিয়া পাওয়া গেল। ওই স্যার। ওকে। আচ্ছা, আমরা এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর আপনাদের সিলেবাসের আপাতত এইটুকু রেখে, আমরা যে সিলেবাসটা আরেকবার একটু দেখি। আমি একটু একবার সিলেবাসটা দেখি, তারপরে আমরা নেক্সট ক্লাস যেহেতু ইয়ে করব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ওইটা আরো ইন্টারেস্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটার ভিতরে একটু টেস্ট কম, রসকস কম। হ্যাঁ, সেইখানে আপনারা দেখবেন আপনাদের সিলেবাসে আমরা গত ক্লাসে আলাপ করছিলাম যেগুলো হয়ে গেছে, শুধু কিছু এই যে এই ক্লাসগুলো এই যে কস্টিং কনসেপ্ট, এইটা হচ্ছে আসলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর টার্ম। হ্যাঁ, তো আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ চলে যাব। শুধু বাদ রাখলাম এখানে এই যে অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস নামে একটা চ্যাপ্টার, এটা আমরা করি নাই। আমাদের ক্লাস হবে মোট, বললাম না আমাদের ক্লাস হবে 14টা। তো 14টার ভিতরে আসলে 8টা হবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, 8 ক্লাস হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আর 6টা ক্লাস হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো আমরা 6টা অলরেডি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নিলাম, 2টা ক্লাস হাতে রাখলাম, এটার ভিতরে আবার আমরা ব্যাক করব, রিক্যাপ করে সমস্ত জিনিসগুলো রিক্যাপ করে আমরা ব্যাক করব হচ্ছে এই অ্যানালাইসিসটা দেখার জন্য। আর এখন আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নেক্সট ক্লাস থেকে শুরু করব। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য একটা বই আছে, খুবই ভালো বই। এটা আপনারা ধরেন, মানে আপনি যদি কখনো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নাও করেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে ডেইলি লাগেই, বিভিন্ন জায়গায় লাগে। এটা হচ্ছে আপনার গ্যারিসন নামে একটা বই আছে। হুম, আপনার এই বইটা একটু নাম দেন, সার্চ দেন গ্যারিসন। এই বইটা একটু লাগবে, এই জন্য আগে থেকে আপনাদেরকে প্রিপারেশন নিতে বললাম। নেক্সট ক্লাসে আমি সফট কপিটা আপনাদেরকে গ্রুপে দিব, আর যদি বই কিনতে পারেন তাহলে গ্যারিসন। হ্যাঁ, নাম হচ্ছে গ্যারিসন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং বুক। হ্যাঁ, আমি আপনাদেরকে গ্রুপে বইটার নাম দিলাম, আর আমি আপনাদেরকে বইটা ডাউনলোড করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর এই একটা চ্যাপ্টার আমরা এখনো করি নাই, আর অন্যগুলো নিয়ে অলরেডি আমরা ডিসকাশন করেছি। সোফার আমাকে একটু রিপিট করেন তো, কারণ আমাদের নেক্সট ক্লাসে অবশ্যই একটা কুইজ নিতে হবে, কারণ আমরা কুইজ ক্লাস টেস্ট নিতে হবে, কারণ আমরা অলরেডি পিছিয়ে গেছি ক্লাসের সংখ্যায়, ক্লাস টেস্ট নেওয়া হয় নাই। আপনারা মানে একটু পরে বলছিলেন, পরে তো আবার গত ক্লাসে হলো, কিন্তু আজকে তো আবার অনলাইন ছিল, আজকে ক্লাস অনলাইনের কারণে আমি অনলাইন কোশ্চেনটা সেট করতে পারিনি। নেক্সট ক্লাসে অনলাইন সেট করে আপনাদেরকে দেখাবো। এখন বলেন যে এই যে টোটাল আজকে ষষ্ঠ ক্লাস পর্যন্ত যে ডিসকাশন করলাম, কি কি জিনিস বলেছিলাম বলেন তো, মানে কি কি শুরু থেকে একটু রিপিট করেন তো। আপনাদের ক্লাসের নেক্সট টেস্টেও লাগবে যে কি কি করলাম। এনিওয়ান?
লার্নিং কার্ভ থিওরি, হ্যাঁ, আমরা প্রথম দিন করেছিলাম লার্নিং কার্ভ থিওরি, রাইট, ইউ আর রাইট। অ্যাকাউন্টিং হিস্ট্রি, অ্যাকাউন্টিং হ্যাঁ, সাইকেল, হ্যাঁ, দেন অ্যাকাউন্টিং হিস্ট্রি, অ্যাকাউন্টিং সাইকেল, রাইট। ডাবল এন্ট্রি সিস্টেম, হ্যাঁ, আমরা হচ্ছে বেসিক হ্যাঁ এই প্রথমে করছিলাম লার্নিং কার্ভ থিওরি, লার্নিং কার্ভ থিওরিটা বলছি, তারপর হচ্ছে আপনার হিস্ট্রি অফ অ্যাকাউন্টিংটা বলেছি, তারপর কি বললেন? অ্যাকাউন্টিং সাইকেল, অ্যাকাউন্টিং সাইকেল। অ্যাকাউন্টিং সাইকেলটা কি বলেন তো একটু দেখি। ট্রানজাকশনস, জার্নাল, হুম। লেজার, ট্রায়াল ব্যালেন্স, হ্যাঁ, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, রাইট, প্রিপারেশন ফাইন্যান্সিয়াল, রাইট। ওকে, তারপরে কি কি করেছিলাম অ্যাকাউন্টিং ডাবল সাইকেল? ডাবল এন্ট্রি সিস্টেম, ডাবল এন্ট্রি সিস্টেম, হ্যাঁ। তারপরে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। ওকে, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি বলবেন কাইন্ডলি একটু? অ্যাসেটস ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। ফাইন। হ্যাঁ, তারপরে কি করেছিলাম? দেন হচ্ছে এই যে অ্যাসেট, এক্সপেন্স, রেভিনিউ, লাইবিলিটি, নেচার নিয়ে কথা হয়েছিল। ডাবল এন্ট্রির ভিতর ডেবিট এবং ক্রেডিট, ডেবিট জি এবং ক্রেডিট হচ্ছে আমরা নেচার এবং সেই অনুযায়ী ডেবিট ক্রেডিট আইডেন্টিফিকেশন শিখছি না, কিভাবে জি ডেবিট ক্রেডিটকে আইডেন্টিফাই করতে হয়, রাইট। তারপর দেন হচ্ছে এন্টিটি কনসেপ্ট, এনটিটি কনসেপ্ট, রাইট। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ভার্সেস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ভার্সেস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, রাইট। শেয়ার স্টেক হোল্ডার্স অ্যান্ড শেয়ার হোল্ডার্স। শেয়ার হোল্ডার্স, স্টেক হোল্ডার্স, আপনি সুন্দর নোটিস, থ্যাংক ইউ। শেয়ার হোল্ডার্স ভার্সেস স্টেক হোল্ডার্স, হ্যাঁ। তারপর তারপরে অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটির যে এক্সপান্ডেড হুম ইকুয়েশনটা হুম আসছে ওইটা নিয়ে ডিসকাস করা হয়েছে। রাইট, ওইখান থেকে আমরা জার্নাল করেছি এবং ইকুয়েশনে সলভ করেছি, তাই তো? জি আচ্ছা, এছাড়া আমরা এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে আপনার লাস্ট পার্ট, মানে অ্যাকাউন্টিং সাইকেলের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লাস্ট পার্ট, এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর 5টা পার্ট বলেছি, কি কি বলেন তো কাইন্ডলি? ব্যালেন্স শিট অর ফাইন্যান্সিয়াল পজিশন, ইনকাম হুম স্টেটমেন্ট হুম or profit and loss, statement of owner security, cash হুম flow statement, notes to financial statement. ফ্যান্টাস্টিক। সো সবাই কি ওনা একই একই পেজে আছি? আমরা বুঝতে পেরেছি যে ক্লাসের কন্টেন্ট গুলো আমরা 6টা ক্লাস যা যা শিখলাম, হ্যাঁ, পুরোটা বোঝা গেছে না? Yes, sir. জি স্যার। ওকে, ওকে, জি তাহলে স্যার একটা কোশ্চেন বলেন, ছিল। প্লিজ প্লিজ, কোশ্চেনই জি জিজ্ঞেস স্যার, করুন। হ্যাঁ, আপনি বললেন যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শুরু করবেন, তাহলে হ্যাঁ, আমাদের মিড টার্মের সিলেবাস মানে কি আচ্ছা পড়বেন আচ্ছা থাকবে? আচ্ছা, ফাইন। এখন এটা নিয়ম অনুযায়ী ছিল আমাদের ক্লাস টেস্টের দুইটা ছোট ছোট পরপর দুইটা ক্লাস টেস্টে ছোট ছোট দুইটা অ্যাকাউন্টিং এর উপর নিব, আর মিড টার্মে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ যা যা পড়িয়েছি ওইটুকু প্লাস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ যেটুকু কাভারেজ করতে পারবো, যে পরীক্ষা মিড টার্ম ওই পর্যন্ত যদি একটা চ্যাপ্টার হয় একটা চ্যাপ্টারই সহজ, এটা সহজ ইয়ে। তো মিড টার্মটা তখন হবে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে 6টা ক্লাস একটু আগে যেটা আপনারা বললেন, আপনারাই বললেন, এর বাইরে আসলে কিছুই জিজ্ঞেস করবো না। আরো অনেক কিছু বলেছি, অনেক কিছু ডিসকাস করেছি, কিন্তু সেগুলো না, যেটা আপনারা বললেন মানে টপ অফ মাইন্ড আছে ওইটাই মেইনলি নোট, মেইন জিনিসগুলো ওটাই, ওইটা থাকবে মিড টার্মে। আর সঙ্গে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যদি প্রথম চ্যাপ্টারটা আমরা শেষ করি তাহলে প্রথমটা, দ্বিতীয়টা হলে দ্বিতীয়টা, আমরা ডিসিশন নিব যে আসলে ম্যানেজমেন্ট মিড টার্মটা কবে নিব, ঠিক আছে? ঈদের পরে অবভিয়াসলি। তখন হয়তো কস্ট কনসেপ্ট নিয়ে আলাপ করলাম, কস্ট কনসেপ্ট এটা খুব সহজ জিনিস, বেশ ইন্টারেস্টিং। সো এই কস্ট কনসেপ্ট নিয়ে আলাপ করলে আগের 6টা ক্লাস, এটা বাদে লাস্ট ক্লাস বাদে, লাস্টে এটা করাইনি এখন, এই যে এই যেটাকে বলা হচ্ছে অ্যানালাইসিস করাইনি। তো অ্যানালাইসিস যেহেতু করাইনি, এটা নিয়ে আমরা আর আগাবো না। আমরা ক্যাশ ফ্লো করাইনি, ক্যাশ ফ্লো এবং অ্যানালাইসিস করাইনি, ওইটা বাদ দিয়ে আমরা হচ্ছে এই যেটা এতক্ষণ আপনারা রিপিট করলেন ওইটা প্লাস হচ্ছে ধরেন প্রথম ক্লাসটা হয়ে গেল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর, ওইটা মিলে আমরা মিড টার্ম নিব, ঠিক আছে? বোঝা গেছে স্যার জিনিসটা? আমাদের তো মিড টার্ম হচ্ছে 4 তারিখ, সরি 7 তারিখ নাকি? হ্যাঁ আমরা মানে মিড টার্মে কি ডেট দিয়ে দিছে না? হ্যাঁ, আমাদের তো পোর্টালে দেওয়া থাকে। 7 তারিখ, তাহলে 7 মানে হচ্ছে ইয়ের পরে, ঈদের 7 পরে, এপ্রিল। এপ্রিল। জি ও, তো ওই 7 তারিখ পর্যন্ত যে যে কটা ক্লাস হবে ওই ওই পর্যন্তই মিড টার্ম রাখবো আমরা, হ্যাঁ? আচ্ছা, আরেকটা বিষয় স্যার, যেহেতু বলেন। মানে অ্যাকাউন্টিং কখনো এক্সাম দেওয়া হয় নাই, তো এই হুম, কোশ্চেন গুলো নিয়ে খুব আচ্ছা কনফিউজ, মানে আচ্ছা আপনার স্লাইড দেখে বুঝতেছি, বাট কোশ্চেন কিভাবে আসবে ওটা আচ্ছা, থেকে স্যার আমি একটা ডেমো কোশ্চেন দিলে ভালো আমি হতো। ডেমো কোশ্চেন দিয়ে দিচ্ছি, রাইট, ভালো কোশ্চেন বলছেন। এটা ভালো হইলো, আজকে আগের দিন বলেননি আপনাদের, আজকে পরীক্ষা ছিল বলেননি, কিন্তু আমি ডেমো কোশ্চেন আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডেমো কোশ্চেন দিয়ে দিচ্ছি, ঠিক গুড। আছে, থ্যাংক ইউ। আর এনি কোশ্চেন ফার্দার? না স্যার, থ্যাংক ইউ।
তাহলে আমরা ঈদের আগে মনে হয় আগামী ক্লাসটাই লাস্ট ক্লাস হবে না? আপনাদের কি আছে জানেন? স্যার আগামী 17 ক্লাস তারিখ কি তো ছুটি না? সরকারি ছুটি। জি ও স্যার। তাহলে তো আমাদের এটাই ঈদের আগে লাস্ট ক্লাস না? জি স্যার। ইয়েস স্যার। জি আচ্ছা স্যার। তাহলে আপনার আমাদের রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমি ডেমো কোশ্চেন দিব, এটা আপনারা সবাই 10-এ 10 পাবেন আমি আশা করি, কারণ আমি অনেক যত্ন করে পড়ানোর চেষ্টা করেছি। সো আমি ডেমো কোশ্চেনও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা প্লিজ ট্রাই টু মানে সলভ ইট। আর হচ্ছে যেহেতু ঈদের ছুটিতে থাকবো, এর ভিতরে যদি কোনো ডিসকাশন হয়, একজন মনে হয় আমাকে জানছিলেন কনসাল্টিং টাইমে, আসলে কালকে খুব বিজি ছিলাম। সো ঈদের সময়টা কম্পারেটিভলি একটা গ্যাপ থাকবে আপনাদের, ওই সময় একটু দেখে যদি কোনো কোশ্চেন আসে গ্রুপে কোশ্চেন করেন। আর আমরা পর মানে ঈদের খোলার পরই প্রথমে একটা ক্লাস টেস্ট হবে, তারপর তো 7 তারিখে মিড টার্ম আছেই। সো উইথ দ্যাট নোট আমার মনে হয় যে আজকে আপনারা মানে যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং একটা লেভেলে এসে আমরা শেষ করলাম, আপনাদের যদি আর কোশ্চেন না থাকে আজকেরটা শেষ করি। নেক্সট হচ্ছে আমরা ঈদের পরে ক্লাস খুলবে কবে ঈদের পরে? 27 তারিখ পর্যন্ত অফ। 27, তার মানে হচ্ছে 27 হলে স্যার আপনার হচ্ছে 31 তারিখে। আমাদের প্রথম ক্লাসে, মানে বেশ লম্বা গ্যাপ। হ্যাঁ, তো আমি এর ভিতরে আপনাদেরকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর এই যে, যেহেতু অলরেডি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আমার কিছু এই টপিকস এর উপরে রেকর্ডেড ক্লাস আছে, একটু দিয়ে রাখবো। তাহলে আপনারা হয়তো একটু প্রিপারেশন নিতে পারলেন। হ্যাঁ, ঠিক আছে। আর এটারও স্যার ক্লাস একটু ইন্টারাপ্ট করতাম স্যার। কি বলেন বলেন। স্যার ঈদের পর হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 31st অফ হুম, মার্চ। তো স্যার ওই দিন তো হচ্ছে আমাদের একটা কুইজ হবে। আর হ্যাঁ, স্যার বাকি ক্লাসটা স্যার যদি আমরা রিভিউর জন্য রাখতে পারি তাহলে স্যার একটু আমাদের জন্য উপকার হতো স্যার, কারণ স্যার শিওর শিওর। তারপরের ক্লাসে হচ্ছে মিড মিড এক্সাম 7 ওকে, তারিখ। না ঠিক আছে। তাহলে তাহলে আমরা ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারছি আপনার কথা। তাহলে আপনি যেটা বলছেন এটাই রাইট। তাহলে প্রথমটা আমরা হচ্ছে ইয়ে হয়ে গেল, ক্লাস টেস্ট হয়ে গেল, তারপরে টোটাল রিভিউটা করলাম, করে ওই এটারই একটু এলাবোরেটেড ফর্মে মিড টার্মটা হলো। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা মিড টার্মে থাকছে না, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটাই থাকছে। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, তাহলে আমরা ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার ক্লাসে। আমার আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। হ্যাঁ, স্যার আমি স্যার একটু লেটে জয়েন অ্যাটেন্ডেন্সটা একটু লেটে দিয়েছিলাম আচ্ছা আমি দিয়েছি আপনি গ্রুপে। স্ক্রিনশটে। আচ্ছা হ্যাঁ, আমি গ্রুপে দেখেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। জি, শেষ করি তাহলে। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার স্যার। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। সালাম আলাইকুম। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক। জি, ঈদ মোবারক সকলকে অ্যাডভান্স। স্যার আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম স্যার। জি, স্যার স্যার আসসালামু কে আলাইকুম আছেন? স্যার। জি, জি বলেন। স্যার মিড উইকে তো সচরাচর ক্লাস হয় না, তো আমি হচ্ছে দেখলাম যে স্যার মিড উইক শুরু হচ্ছে 1 তারিখ থেকে আর কি স্যার। তো হ্যাঁ, এই সময়টা কি স্যার আমরা কি ক্লাস পাবো মিড উইকে? আর মিডের ওইটা তো আমার ক্লাস নাই, ওই দিন তো পরীক্ষা হবে। মানে আমরা রিভিউ ক্লাস করে 31 তারিখের পরে 7 তারিখ পরীক্ষা। তো 7 তারিখের ভিতরে আমরা ক্লাস পাবো না। ওই ওই দিনই মানে মিডের কোশ্চেন প্যাটার্ন ট্যাটার্ন সব বলে দিব। যেমন এখন একটা ডামি কোশ্চেন দিচ্ছি ক্লাস টেস্টের, ওইটা দিব ওই সময়। ঠিক আছে। সো ডোন্ট ওয়ারি, আমার 31 ক্লাসটা। তারিখ ক্লাস করার পরে তারপরে তো স্যার ডিরেক্ট মিড টার্ম স্যার 7 হ্যাঁ, তারিখে। হ্যাঁ, হ্যাঁ, রাইট রাইট। স্যার মাঝখানে আমরা কিন্তু স্যার আর কোনো রিভিউ ক্লাস পাবো না স্যার। না, ওই 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 ক্লাসেই পরীক্ষা তো হবে মোটে হচ্ছে 20 মিনিট। হ্যাঁ, ওইটা তো ও 3 ঘন্টার ক্লাস তাহলে এখন তো হচ্ছে আমরা। হ্যাঁ, তাহলে কি স্যার হচ্ছে ক্লাস হওয়ার পরে তারপরে মিড টার্ম হবে? না রে বাবা, আপনার মিড টার্ম তো পরে, আগে হবে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসটা তো একটা ছোট্ট ক্লাস টেস্ট। হ্যাঁ, জি স্যার, জি এটা তো স্যার। 20 মিনিটের, তো 20 মিনিটের ভিতরে 3 ঘন্টার ক্লাসের আরো 2.5 ঘন্টা পাবো। ওই আড়াই আচ্ছা স্যার। ঘন্টা মিডের পুরো সিলেবাসটা রিভিউ করবো, তারপর মিড হবে, এর ভিতরে আর ক্লাস নেই, ওইটাই লাস্ট জি ক্লাস। স্যার, এটাই বলতে চাচ্ছিলাম জি, স্যার। জি, 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 ওকে জি, স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।